আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এখানে একটা বড় মাছের মাথা নিয়েছি, আর এই মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 1/3 কাপ তেল দিয়েছি। তারপরে মাছ ছোট ছোট করে মাছের মাথা আমি কেটে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি। তো মাছটা এক পাশটা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, আর এভাবে উল্টে পাল্টে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নরম করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা কালো এলাচ, 2টা সাদা এলাচ আর দিয়ে তারপরে আবার একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে খেতে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি সামান্য। 2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসঙ্গে নেড়ে আমি কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি এই মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো কষিয়ে নেব। তো মাছটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আগে থেকে ধুয়ে রেখেছিলাম মুগের ডাল, 1.5 কাপ পরিমাণ মুগ ডাল আমি দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আগে থেকে ভেজে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। আর 4-5টা আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ, মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এখন এই মাছের মাথার সঙ্গে মুগ ডালটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো একবার নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এভাবে কষিয়ে নেব। তো ঢাকনাটা আমি তুলে নিলাম 5 মিনিট পর। তারপরে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি 6 কাপের মতো। তো 6 কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি। তো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ডালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি, আর মুগ ডালটা সেদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছি। তো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আরও 5 মিনিট রান্না করে নেব। তার আগে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিট আমি রান্না করে নেব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখতে পারছেন ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি আরও 5 মিনিট দমে রেখে দেব, তারপরে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখতে পেলেন খুব সহজভাবে কিন্তু আজকে মুগের ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট বানিয়ে দেখালাম। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।